হোটেলের পরোটা কতটা মজার হয় সেটা আমরা সবাই জানি, তবে বাহিরের খাবার খুব একটা স্বাস্থ্যকর হয় না বাড়ির মতো। তাই যদি আমরা বাড়িতেই হোটেল স্টাইলে পরোটা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম হোটেল স্টাইলের পরোটার একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন। এই পর্যায়ে আমার একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর 2 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি অ্যাড করে দিচ্ছি আটা, চাইলে আপনারা ময়দাও দিতে পারেন। আমার এখানে 1 কাপ পানির জন্য 2.5 কাপ এবং আরও 2 টেবিল চামচ পরিমাণ আটা লেগেছে। আপনাদের আটার কোয়ালিটির ওপর ডিপেন্ড করে পানির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে, তবে এটা খুব বেশি শক্ত হবে না, মোটামুটি নরম একটি ডো হবে। দেখে বুঝতেই পারছেন আমি ঠিক এরকম কনসিস্টেন্সির করে খামিরটা তৈরি করে নিয়েছি, আর ঠিক এরকম নরম হবে খামিরটা। এবার আমি ওপর থেকে 1 চা চামচ তেল দিয়ে দিলাম, আর এবার রেস্টে রাখছি 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর, আর অবশ্যই ঢেকে রেস্টে রাখতে হবে। 20 মিনিটের মধ্যে এটা আরও অনেকটা সফট হয়ে গেছে, তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। রেস্টে রাখলে পরোটাটা আরও বেশি ভালো হয়। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি 2.5 কাপ আটাতে 10টি পরোটা তৈরি করব, আপনারা কম বা বেশি তৈরি করে নিতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। আমি এটা ওপরে একটু আটা ছিটিয়ে প্রথমে বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা পুরোটা রুটির ওপর এভাবে করে লাগিয়ে দিচ্ছি, আর ওপরে আমি আটা ছিটিয়ে দিচ্ছি। আটা ছিটিয়ে দেওয়ার পর আটাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা একদমই সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাঁজটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে করে ভাঁজটা দিয়ে নিচ্ছি, আর সবগুলো এভাবে করে তৈরি করার পর আমি বেলতে চলে যাব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি। এভাবে করে আমি বেলে নিচ্ছি, আর বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভাজতে চলে যাব চুলায়। চুলায় ভাজার জন্য আমি একটি তাওয়া গরম করে নিয়েছি। এটা আমি প্রথমে তেল ছাড়া ভেজে নেব, মানে ছেঁকে নেব। দুপাশটাই তেল ছাড়া আমি প্রথমে ছেঁকে নিচ্ছি। দুপাশটা ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি। এরকম কালার করে আমি উঠিয়ে নিচ্ছি, আর এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে পরোটা তৈরি করে দেখতে পারেন, একদম হোটেলের স্বাদ পাবেন আপনারা। আমি এটা মসুর ডালের ভুনার সাথে পরিবেশন করছি। এটার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা দেখে বুঝতেই পারছেন কতটা লেয়ার বিশিষ্ট। আশা করছি এভাবে করে তৈরি করলে আপনাদের সবার ভালো লাগবে এটা। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।